চাকরি স্থায়ীকরণের দাবিতে ঠাকুরগাঁওয়ে অবস্থান ধর্মঘট পালন করেছেন বাংলাদেশ প্রাণী সম্পদ এআই টেকনিশিয়ান কল্যাণ সমিতির সদস্যরা। বুধবার দুপুরে ঠাকুরগাঁও জেলা প্রাণী সম্পদ কার্যালয় প্রাঙ্গণে আয়োজিত এই কর্মসূচিতে ঠাকুরগাঁও, পঞ্চগড় ও দিনাজপুর জেলার এআই টেকনিশিয়ানরা অংশ নেন। ঠাকুরগাঁও থেকে মোহাম্মদ কামাল উদ্দিন জানান, এ সময় তারা ব্যানার, ফেস্টুন ও বিভিন্ন দাবি সম্বলিত প্ল্যাকার্ড হাতে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করেন। আন্দোলনকারীরা জানান, দীর্ঘদিন ধরে মাঠ পর্যায়ে কৃত্রিম প্রজনন কার্যক্রমের মাধ্যমে গবাদি পশুর জাত উন্নয়ন, দুধ ও মাংস উৎপাদন বৃদ্ধি এবং খামারিদের নিয়মিত সেবা দিয়ে এলেও এখনও তাদের চাকরি স্থায়ী করা হয়নি। বক্তারা অভিযোগ করেন, বছরের পর বছর দায়িত্ব পালন করেও তারা চাকরির নিরাপত্তা, বেতন ভাতা ও অন্যান্য সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত। এতে পরিবার পরিজন নিয়ে অনিশ্চয়তার মধ্যে জীবনযাপন করতে হচ্ছে। সমাবেশে বক্তারা বলেন, দীর্ঘ ৩০ বছর ধরে দেশের মাঠ পর্যায়ে প্রায় ৫,২৭২ জন এআই টেকনিশিয়ান গবাদি পশুর জাত উন্নয়নে কাজ করে যাচ্ছেন। বিভিন্ন সময়ে সরকার চাকরি স্থায়ীকরণের আশ্বাস দিলেও তা এখনও বাস্তবায়ন হয়নি। তারা জানান, গত ১ জুলাই থেকে এক দফা দাবিতে সারা দেশে অনির্দিষ্টকালের কর্মবিরতি চলছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত এই কর্মসূচি অব্যাহত থাকবে বলেও ঘোষণা দেন তারা। অবস্থান ধর্মঘটে বক্তব্য দেন বাংলাদেশ প্রাণী সম্পদ এআই টেকনিশিয়ান কল্যাণ সমিতির ঠাকুরগাঁও জেলা শাখার সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক আবু সাইদ, দিনাজপুর জেলা সভাপতি সেলিম বাদশাহ এবং পঞ্চগড় জেলা সভাপতি আইবুল ইসলাম। এআই টেকনিশিয়ানদের দাবি, দ্রুত চাকরি স্থায়ী করা হলে প্রাণী সম্পদ খাত আরও শক্তিশালী হবে এবং দেশের খামারিরা আরও উন্নত সেবা পাবেন। আমাদের দাবি দেওয়া মানা না পর্যন্ত আমাদের এই আন্দোলন অব্যাহত থাকবে। আমরা বিগত ২০ বছর ২৫ বছর ধরে আমরা প্রাণী সম্পদের জাত উন্নয়নের কাজ করে আসতেছি, তথা দুধ, মাংস উৎপাদন করতেছি এবং আমিষের চাহিদা পূরণ করতেছি। একমাত্র হাতিয়ার আমরা এই প্রাণী সম্পদের এআই টেকনিশিয়ান। আমরা সারা বাংলাদেশের প্রতিটি ইউনিয়নে আমাদের রুম বরাদ্দ আছে, আমরা সরকারিভাবে কাজকর্ম করি, কিন্তু আমাদের সরকার বিগত কিছুদিন আগে ২,০০০ টাকা করে ভাতা দিত, সেটাও কিন্তু আর দেয় না। অথচ সরকারকে আমরা প্রতি বছরে কোটি কোটি হাজার টাকার আমরা রাজস্ব দিয়ে থাকি, কিন্তু বিনিময়ে আমাদের কিছু দেয় না। এখন আমরা আমাদের কিছু না দেওয়া পর্যন্ত, আমাদের জাতীয়করণ না হওয়া পর্যন্ত আমরা এই আন্দোলন অব্যাহত রাখবো। আন্দোলন আমাদের চলবেই। আমাদের সারা বাংলাদেশে একজন ভোট থাকলেও এখানে ভোট জানাবার মতো আপনাদের সঙ্গী বিরোধী দল আছেন, তাদের সাথে পরামর্শ করে আমাদের জন্য একটা কিছু ব্যবস্থা করবেন। হয় বাড়ি পাঠিয়ে দিবেন, নয়তোবা আমাদেরকে রাষ্ট্রের জন্য কাজ করার জন্য যে সঠিক মূল্য